আচ্ছা, ওকে। তো আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো মনে হয় সবাই জানেন। আমার নাম হচ্ছে জিএম ফয়সাল হোসেন। আর এই যে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার প্রতিষ্ঠানটা, এটার ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি। আর আপনাদের বেসিক্যালি দুইটা কোর্সের কথা বলা হয়েছে এবং আপনারা সেটা আমাদের ব্যানার দেখলেও বুঝবেন অলরেডি। স্যারও অবশ্য কিছু কথা বলছে এই বিষয়ে। এখানে একটা ব্যানার আছে, প্লাস আমাদের ওখানে একটা ব্যানার আছে, দুইটা সেম। এখানে আমরা প্রথম লিখছি যে মোবাইল দিয়ে কাজ শিখে অনলাইনে আয় করুন, এই কথাটা আমরা লিখছি। আমাদের সবার হাতে তো স্মার্টফোন আছে, তাই না? স্মার্টফোন দিয়ে যদি আমরা ইনকামটা করতে পারি ঘরে বসে, সেটা জাস্ট স্মার্টফোন হলে আমরা ইনকামটা করতে পারতেছি, তাহলে এর থেকে মনে হয় ভালো সুযোগ আছে আমাদের। তো অনলাইনে আয় করতে গেলে আমাদের আগে জানতে হবে যে কাজটা কী, এটা বুঝতে হবে। যদিও আগের ক্লাসে আমি বুঝাইছি বিষয়গুলো, তারপরে আজকেও একজন নতুন আছে, তাদের জন্য বিষয়টা আমি আরেকটু বুঝাচ্ছি। তো আমরা যখন ইনকাম করতে চাইবো, আমাদের কিন্তু কোনো না কোনো একটা দক্ষতা থাকতে হবে অবশ্যই। সাপোজ যারা, খুব সহজ যদি একটা উদাহরণ দিই, যারা মাটি কাটার কাজ করে, এটাও কিন্তু একটা স্কিল, তাই না? এটাও কিন্তু, তার যদি স্কিলটা না থাকতো তাকে কিন্তু মানুষ ডাকতো না, তাকে কিন্তু কাজটা, মানে তাকে নিয়ে কিন্তু কাজটা করাইতো না মানুষ, বিনিময়ে তাকে টাকাটা দিত না। তো আমাদেরকেও এরকম একটা স্কিল অর্জন করতে হবে, সেইটা দিয়ে আমরা ইনকামটা করব। এবং ইনকাম করার জন্য আমাদের অবশ্যই একটা উপায় থাকতে হবে বা একটা মাধ্যম থাকতে হবে। যারা বিজনেস করে তাদের কিন্তু একটা মানে নির্দিষ্ট প্লেস আছে, যে প্লেসে তারা বিজনেসগুলো করে, ঠিক আছে? বা যারা মাটি কাটে তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট প্লেস আছে। মাটি কাটার উদাহরণটা দিচ্ছি কারণ এটা আমরা চোখের সামনে সবাই দেখি সচরাচর, এই জন্য আর কি। তো আমাদেরকে এই যে কাজগুলো শিখতে হলে আমাদের এই তো প্রতিষ্ঠান আছে, প্লাস আমরা কাজগুলো কোথায় করব, এটা হচ্ছে এখন প্রশ্ন। তো গত ক্লাসে আমি বুঝাইছি যে fiverr.com নামে একটা মার্কেট প্লেস আছে, যে মার্কেটে আমরা কাজগুলো করব বেসিক্যালি। তো কাজ করার আগে আমাদের জানতে হবে যে আমরা কোন কাজটা করব, যেহেতু আমাদের দুইটা কোর্স আছে, তাই না? দুইটা কোর্স থেকে আমরা প্রথমত ফোকাস করছি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, কারণ এটা 2 মাসের কোর্স এবং এটা কিন্তু তুলনামূলক সহজ অনেক ক্ষেত্রে। কেননা আমরা ফেসবুক সবাই ইউজ করি, আমরা ফেসবুকের বিষয়গুলো জানি যে কত সহজ। ঠিক সেমভাবে ইনস্টাগ্রামটাও ফেসবুকের একটা প্রতিষ্ঠান, এই জন্য ফেসবুকের যেমন সেটিংগুলো আছে বা সিস্টেমগুলো আছে, সেম সেটিংগুলো ইনস্টাগ্রামে আছে। সো আমরা ফেসবুক যেহেতু ইউজ করতে পারি, আমরা যদি ইনস্টাগ্রামটা যদি ইউজ করাটা ভালোভাবে শিখে নিই, অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে, সহজে শিখতে মানে পারবো আমরা আর কি। তো ঠিক আছে, এখন আমরা এখানে দেখি যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ওপরে কী কী কাজ আছে। এখানে যদি আমি ইনস্টাগ্রাম লিখি, তাহলে অনেকগুলো সার্ভিস আসতেছে, এখানে লেখা আছে সার্ভিসেস, আর নিচে আসতেছে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম টেমপ্লেট। এত কিছু আমাদের বোঝার দরকার নেই, আমরা জাস্ট প্রথমটা ক্লিক করলাম, করে এই জিনিসটা সার্চ করলাম। আমরা সেমভাবে কিন্তু মোবাইল দিয়ে সার্চ করতে পারবো, করে সেম জিনিসগুলো দেখতে পাবো। আচ্ছা, ওকে। তো আমাদের সামনে এরকম কিছু জিনিস চলে আসলো। এখান থেকে আমাদের প্রশ্ন হলো, এই যে পিকচারগুলো আসলো এবং এখানে অনেকগুলো লেখাটাকে আছে, এগুলো আসলে কি? এই সমন্বিত যে জিনিসটাকে, এই যে একটা পিকচার আছে, নিচে নাম লেখা আছে, তার নিচে একটা বড় টাইটেল আছে, তার নিচে যে প্রাইসিং দেওয়া আছে $15, এই টোটাল জিনিসটাকে বলে গিগ বা সার্ভিস, যেটা আমরা একটু আগে দেখলাম আর কি। তো আমরা যখন একটা সার্ভিস এখান থেকে ওপেন করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, আমরা এই সার্ভিসটা ওপেন করলাম। এখানে লেখা আছে আই উইল প্রমোট অ্যান্ড গ্রো ইয়োর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি। অর্থাৎ আমরা সবাই জানি যে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ফলো করা যায়, বা একজনের প্রোফাইলে গিয়ে আমরা কিন্তু লাইক দিতে পারি, পারি তো সবাই নাকি? এটা পারি। তো সেমভাবে ইনস্টাগ্রামে যেহেতু আমি বলছি যে ফেসবুকের মতোই সেটিং, সো এখানেও আমরা পোস্ট করতে পারবো। এখানে মানুষ এসে আমাদেরকে ফলো করতে পারবে, আমরা অন্যকে ফলো করতে পারবো। অ্যান্ড শুধু পোস্ট বলতে যে পিকচার পোস্ট করতে হবে বা লেখা, এমন না। এখানে কিন্তু আপনার পিকচার পোস্ট করা যায়, ভিডিও পোস্ট করা যায়, টেক্সট পোস্ট করা যায়, সেই সাথে ফেসবুকের মতো স্টোরিও পোস্ট করা যায়। সো আমরা ফেসবুক যেহেতু বুঝি, এটা সহজে বুঝতে পারবো। ওকে, তো এখন আমার কাজটা হচ্ছে, এখানে যে লেখাটা আছে যে আই উইল প্রমোট অ্যান্ড গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি, এই জিনিসটা কি? অর্থাৎ এখানে এমন কিছু টেকনিক আছে যে টেকনিক ইউজ করে আমার প্রোফাইলটা আমি গ্রো করব। অর্থাৎ আমার প্রোফাইলে আমি বেশি বেশি ফলোয়ার নিয়ে আসবো। তো কথা হচ্ছে, আমি ফলোয়ার নিয়ে আসতে পারলে আমার লাভটা কী, তাই না? তো আমার যদি সাপোজ ধরলাম আমার একটা প্রোফাইল আছে যেখানে আমার 10,000 ফলোয়ার আছে, যেখানে আমি পোস্ট করলে মিনিমাম পোস্টটা হয়তো 2,000, 3,000, 4,000 মানুষ দেখবে। যেহেতু 10,000 ফলোয়ার থাকলে কিন্তু মানুষ দেখবে স্বাভাবিকভাবেই। তো দেখলে তাহলে সেখানে আমার একটা লাভ খুঁজতে হবে, যেহেতু এতগুলো মানুষের কাছে আমি পৌঁছাতে পারতেছি,
নিশ্চিত এখান থেকে কোনো একটা বিজনেস ভ্যালু বা কোনো ইনকামের কোনো উপায় আছে কিনা সেটা আমাকে খুঁজতে হবে। তো সাপোজ ধরলাম আমি একটা মোবাইল ফোন কিনবো, সহজ উদাহরণ দিই। আমি একটা মোবাইল ফোন কেনার আগে কিন্তু সেটা ডিটেলস জানার জন্য কিন্তু আমি গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি। ঠিক তেমনিভাবে আমার যদি একটা ইনস্টাগ্রাম পেজ থাকে বা ইনস্টাগ্রাম একটা প্রোফাইল থাকে, সেখানে যদি আমার যদি একটা প্রোফাইল থাকে, যে প্রোফাইলে আমি হয়তো স্মার্টফোন রিলেটেড পোস্টগুলো করব, যখন মানুষ ইনস্টাগ্রামে সার্চ করলে কিন্তু আমার প্রোফাইলটা আসার সম্ভাবনা আছে। শুধু আমারটা না, যাদের সেম রিলেটেড বিজনেস আছে বা সেম রিলেটেড প্রোফাইল আছে তাদের সবারই প্রোফাইল কিন্তু আসবে। তো তার মধ্যে যে আমার প্রোফাইলটা থাকে, নিশ্চিত মানুষ আমার পোস্টগুলো দেখবে। কিন্তু ওখান থেকে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার একটা পিকচার দেওয়া থাকবে বা একটা পোস্ট থাকবে, যে পোস্ট থেকে একটা লিঙ্ক থাকবে, কেনার লিঙ্ক, যে আমার মোবাইলটা মানুষ কিনতে পারবে। যেহেতু আমরা অনলাইনে সবাই এখন কেনাকাটা করি অধিকাংশ, সো এরকম একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটা আমরা পোস্টের নিচে আমরা দিয়ে দিব। দেওয়ার পর সেখান থেকে যদি মানুষ ক্লিক করে আমাদের প্রোডাক্টটা কিনে, সেটা তো আমাদের লাভ থাকতেছে। বাট এখন কথা হলো যে আমাদের সবার তো আর এরকম বিজনেস নাও থাকতে পারে, কারণ আমরা তো সবাই বিজনেসম্যান না। তো এর জন্য আমরা কী করতে পারি, আমরা তো সবাই হয়তো দারাজ, ইভ্যালি এদের কথা শুনছি যে এখান থেকে অনলাইনে প্রোডাক্ট কেনা যায়, ঘরে বসে হাতে পাওয়া যায় জিনিসটা। তো আমরা করতে পারি যে ওদের প্রোডাক্ট নিয়ে আমাদের এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা থাকবে সেখানে আমরা পোস্ট করতে পারি। ওদের সাপোজ একটা মোবাইল ফোনের ছবি আমি ওখান থেকে সেভ করে নিলাম, নিয়ে ওদের যে ডিটেলস আছে আমি গুগল থেকে নিতে পারি, নিয়ে ওদের যে কেনার লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিলাম। দিলে একজন মানুষ যখন আমার পোস্টটা দেখবে, দেখে ইন্টারেস্টেড হলে কিন্তু সে লিঙ্কে ক্লিক করে কিনবে। কেননা এখন আমরা সবাই কিন্তু মোবাইলের দোকানে গিয়ে কিনি না অত বেশি, ঠিক আছে? তো কিনলে সেখান থেকে যেহেতু কোম্পানির একটা লাভ থাকতেছে, তাদের প্রোডাক্টে বিক্রি হচ্ছে, যেহেতু তাদের লাভ থাকতেছে, তারা আমাকে একটা কমিশন দিবে অলরেডি। সো এখানে দুইটা ইনকামের উপায় কিন্তু আমি বলে ফেলছি অলরেডি। একটা, নিজের যদি বিজনেস থাকে সেটা তো ইনকামের উপায় আছে। সেকেন্ডলি, আমার নিজের যদি কোনো প্রোডাক্ট না থাকে বা কোনো বিজনেস না থাকে, তবুও কিন্তু আমি অন্য মানুষের প্রোডাক্ট নিয়ে সেখানে সেল করতে পারবো। আচ্ছা, তো দুইটা ইনকামের উপায় পেলাম। থার্ড নম্বর ইনকামের উপায় হচ্ছে, আমার যদি বড় একটা প্রোফাইল থাকে, সেখানে কিন্তু যাদের ছোটো প্রোফাইল, অর্থাৎ আমার যদি 10,000 ফলোয়ার থাকে, একজন মানুষ হয়তো নতুন শুরু করছে, তার ক্ষেত্রে কিন্তু জিনিসটা, বা সে হয়তো মার্কেটিং ভালো জানে না, সে কিন্তু অত সহজে প্রোফাইলটা গ্রো করতে পারবে না, ঠিক আছে? তখন সে হয়তো আমাকে মেসেজ দিল যে ভাইয়া আপনি আমার এই প্রোফাইলটা একটু প্রমোট করে দেন। প্রমোট কথার সাথে তো আমরা সবাই পরিচিত আছি মনে হয়। প্রমোট বলতে আমরা বুঝি কি, যে তার একটা প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে হয়তো আমার প্রোফাইলে আমি পোস্ট করলে আমার যে ফলোয়ারগুলো, তারা কিন্তু সেই মানুষটার কথা জানতে পারলো বা সেই প্রোফাইলটার কথা জানতে পারলো, বললে তার প্রোফাইলেও কিন্তু কিছু ভিজিটার গেল বা ফলোয়ার বাড়লো। সো তার যেহেতু আমি উপকার করতেছি, সে তো অবশ্যই আমাকে একটা বিজনেস ভ্যালু অবশ্যই দিবে বা টাকা আমাকে দিবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে 3টা ইনকামের উপায় পাচ্ছি। থার্ড নম্বর অ্যান্ড ফাইনাল যে ইনকামের উপায়টা এবং সবচেয়ে বেশি ইনকাম হওয়ার পসিবিলিটি আছে এই মার্কেট প্লেসটা থেকে। এটা হচ্ছে fiverr.com। এটা আমরা এখন কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি। অ্যান্ড এতক্ষণ তো আমি এটা আলোচনা করলাম যে এখানে কিছু মার্কেটিং টেকনিক আছে, যে টেকনিকগুলো ফলো করলে আপনার ফলোয়ারগুলো অটোমেটিক আসতে থাকবে। মানুষ সার্চ করে আপনার প্রোফাইলটা আগে পাবে বা উপরে পাবে, মানুষ এমনি আপনাকে অটোমেটিক্যালি ফলো করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই কাজটা করলে আমি কত টাকা পাবো? যেহেতু আমরা সবাই টাকা ইনকামের উদ্দেশ্যে আসছি, টাকা আমি কত পাবো? তো এখানে দেখেন যে ইনস্টাগ্রাম গ্রোথ, এখানে 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, 3টা প্যাকেজ আছে। 3টা প্যাকেজের কিন্তু 3 রকম প্রাইস দেওয়া আছে। একটা হচ্ছে $80, আরেকটা হচ্ছে $150, অ্যান্ড আরেকটা হচ্ছে $140। অর্থাৎ এখানে 80 আছে, 115 আছে, আর $140 আছে। অ্যান্ড প্রত্যেকটার পাশে কিন্তু কিছু লেখা আছে, যে দেখেন ইনস্টাগ্রাম গ্রোথ প্লাস এখানে কিন্তু কিছু ডেট লেখা আছে। এটা 15 ডেজ লেখা, এটা 20 ডেজ, অ্যান্ড এটা কিন্তু 30 ডেজ লেখা। তো কথা হচ্ছে, এই যে 15 দিনের যে কাজটা বা $80 যে কাজটা, $80 আসলে কত টাকা হয়? ডলারের হিসাবটা আমরা অনেকে বুঝি না, যে $1 কত টাকা হয়। এটা আমি ক্যালকুলেটর বের করে আপনাকে দেখাই, বা গুগল থেকেও যদি আমরা দেখি যে $1 to BDT আমরা যদি এভাবে লিখি। আচ্ছা, এখন $84.98, অর্থাৎ 85 টাকা আমরা ধরতে পারি জিনিসটাকে। তো আমরা চলুন একটু হিসাব করে দেখি যে আমরা এই $80 কত টাকা হয়। তো 80 USD to BDT, আচ্ছা 6,798 টাকা, ঠিক আছে? অর্থাৎ 6,800 টাকা আমরা বলতে পারি।
একটা কাজ করে আমরা 6,800 টাকা পাচ্ছি। কিন্তু এখানে বিষয় হচ্ছে এখানে একটা ডেট দেওয়া আছে যে 15 ডেজ লেখা আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই কাজটা করতে কি আমার 15 দিন লাগবে, বা এই যে 6,000 6,500 টাকার কথা বললাম এটা করতে কি আমার 15 দিন লাগবে? আসলে কিন্তু বিষয়টা এমন না। হয়তো আপনার 15 দিন লাগবে, কিন্তু 15 দিন কিন্তু আপনার ডেইলি 24 ঘন্টা করে টাইম লাগবে না, আপনার আরও কম লাগবে। হয়তো এই যে কাজটা করতে বলছে 15 দিনের, এই কাজটা আপনি যদি রেগুলার 1 ঘন্টা করে টাইম দেন তাহলে ডেইলি 15 মানে টোটাল 15 দিনে 15 ঘন্টা টাইম হচ্ছে। 15 ঘন্টায় আপনি ইনকাম করতেছেন সাপোজ ধরলাম যে 6,500 টাকা। আর আমরা যদি অন্য অন্য বিজনেস বা চাকরির কথা চিন্তা করি, সেখানে কি আদৌ এই যে 15 ঘন্টা কাজ করে 6,000-7,000 টাকা ইনকামের কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। কেউ যদি উচ্চ পদস্থ মানে কোনো পদে যদি কাজ করে, তবুও আমার মনে হয় তার মাসে হয়তো 30,000 টাকা কি 40,000 টাকার উপর তার ইনকাম নাই। 40,000 টাকা হয়তো হাইয়েস্ট বলা যায় আমাদের এখানে। তো আমরা 15 দিনে যদি 15 ঘন্টা সময় দিয়ে 6,500 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি 1 মাসে এখানে যদি ধরি তাহলে আমার 12,500 টাকা আসতেছে, ঠিক আছে, বা 13,000 টাকার মতো আসতেছে। বাট কথা হচ্ছে আমার তো 15 দিনে টোটাল টাইমটা 15 ঘন্টা না, ডেইলি 24 ঘন্টা করে টাইম পাচ্ছি আমি। তো ডেইলি যদি আমি এরকম 3টা 4টা 5টা করে কাজ করতে পারি, বা ডেইলি আমি 5টা করে কাজ করলে কিন্তু আমার 15 দিনই লাগতেছে, কিন্তু আমি 5 জনের কাজ করে দিতে পারতেছি। তাহলে অবশ্যই আমার 5 গুণ ইনকামটা হবে। আচ্ছা, তাহলে 5 গুণ যদি ইনকাম হয় তাহলে আমাকে এটা 80টাকে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ $400। আর $400 যদি আমরা হিসাব করি তাহলে 32,000 টাকা হয়, ঠিক আছে। তো 32,000 টাকা যদি হয় তাহলে, এবং এই জিনিসটা আমরা বাসায় বসে আমাদের জাস্ট একটা স্মার্টফোন দিয়ে আমরা করে ফেলতে পারতেছি, তাহলে জিনিসটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে কি না? আমরা যদি শিখতে পারি অবশ্যই এখান থেকে লাভবান হওয়ার সুযোগ আমাদের আছে। তো এটা তো গেল একটা কাজ। এখান থেকে আমি 20 দিনের প্যাকেজটা যদি দেখি তাহলে কিন্তু রেটটা আরও বেশি। 30 দিনের কাজ দেখলে কিন্তু এখানে রেটটা আরও বেশি। তো আমরা দেখি যে এনার কাছে এখন কতটা কাজ আছে বা ইনি কতটা ইনকাম করতেছে। এখন আমরা একটু নিচে খেয়াল করলে দেখতে পারবো যে 242 অর্ডারস ইন কিউই লেখা আছে, অর্থাৎ ওনার কাছে এই মুহূর্তে অর্ডার আছে 242টা। আমরা 1 মাসের কথা চিন্তা করলাম বা 15 দিনের কথা চিন্তা করলাম যে 15 দিনে আমরা 5টা কাজ করবো, অথচ ওনার কাছে এখন আছে 242টা কাজ। তো এনার যেহেতু 3টা প্যাকেজ আছে, আমরা একবারে যদি বেসিক প্যাকেজটা অর্থাৎ $80 দিয়ে যদি এই কাজগুলো হিসাব করি, কারণ এর নিশ্চিত তার দেওয়ার সুযোগ নেই, $80 অর্ডারই করতে হবে যে করবে। তো $80টাকে আমরা যদি 242 দিয়ে গুণ করি, আচ্ছা আমরা একটু গুণ করি সরাসরি, 242 গুণ 80, এটা হচ্ছে $19,000, $19,360। এখন অবশ্যই এটা আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করার দরকার আছে। আমরা 85 দিয়ে গুণ করলাম, এটা কত টাকা? এটা যে কোনো একজন একটু হিসাব করে আমাকে বলেন। 16,45,600 টাকা। তাহলে চিন্তা করেন, একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা একটা ফোন দিয়ে যদি আমি ধরলাম যে 242টা কাজ করতে হতো 2 মাসে টাইম লাগলো, কি সর্বোচ্চ 3 মাস টাইম লাগলো, 3 মাস সময় দিয়েও যদি উনি 16 লাখ টাকা আয় করে, তাহলে 3 মাসে আমি 16 লাখ ধরলে অ্যাভারেজ প্রতি মাসে আসে আমার মনে হয় প্রায় 5 লাখ টাকার মতো। বাংলাদেশে কি এমন কোনো বিজনেস আছে যেখান থেকে আদৌ 5 লাখ টাকা ইনকামে সম্ভব না। বাট আমরা অ্যাডভান্স আইটি ক্যারিয়ার থেকে আপনার জন্য সহজ একটা উপায় খুঁজে বের করছি, যে উপায়টা আপনি যদি ফলো করতে পারেন তাহলে কাজটা আমাদের কাছ থেকে শিখে বাসায় বসে খুব সহজে ইনকামটা করতে পারবে। হয়তো সে 5 লাখ টাকা ইনকাম করতেছে মাসিক, কিন্তু তার হয়তো এক্সপিরিয়েন্স অনেক, সে হয়তো 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করতেছে। আমরা নতুন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি এত টাকা ইনকাম করতে পারবো? প্রথম অবস্থায় হয়তো আমরা এত টাকা ইনকাম করতে পারবো না। তার হয়তো 242টা অর্ডার আছে, আমার ক্ষেত্রে হয়তো অনলি 42টা থাকতে পারে। অনলি 42টা থাকলেও কিন্তু সেটা কম না। আমরা যেহেতু দেখছি যে একটা কাজ করে আমাদের 6,500 টাকা ইনকামের সম্ভব, তাহলে আমি যদি ধরি যে আমার 42টা কাজ আছে 1 মাসের জন্য, টোটাল 1 মাসে, তারপরে কিন্তু সেটা আমার মনে হয় লাখ টাকার উপরে চলে যাবে ইনকামটা। তো এটা যদি করা সম্ভব হয় তাহলে কেন আমি অন্য অন্য কাজ করব? বা অবশ্যই পড়াশোনার দরকার আছে, কিন্তু আমরা পড়াশোনা করতেছি কেন? যে একটা চাকরি বাকরি হবে, একটা ইনকামের উপায় হবে, এই জন্য আমরা এই 20 বছর 22 বছর কেউ আরও বেশি তো পড়াশোনা করি। কিন্তু আদৌ তো আমরা বাংলাদেশে কিন্তু এরকম অপরচুনিটি নেই যে আমরা সেই মানের চাকরি পাবো আদৌ। আর চাকরি পাইতে গেলেও তো সেখানে ঘুষ দেওয়া লাগে এখন। কিন্তু এই ধরনের কাজে আসলে কোনো ঘুষেরও কোনো ব্যাপার নেই। আমাদের তো কোর্স ফি আমরা বলছি, জাস্ট এই কোর্স ফিটা দিয়ে আপনি যদি আমাদের
অবশ্য কোর্স ফি পুরোটা না, কোর্স ফির বিষয়ে স্যার কথা বলবে। বাট এই যে কাজগুলো বুঝালাম এটা আসলে সহজ মনে হচ্ছে কিনা বা আমরা এই কাজগুলো করতে পারবো কিনা সবাই। আর তার আগে মেন বিষয় হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি এইগুলো আপনারা ক্লিয়ার বুঝতেছেন কিনা, বা বোঝার সমস্যা থাকলে যেহেতু আমি আপনাদেরকে শিখাবো, আপনাদের যদি বোঝার সমস্যা থাকে তাহলে তো আপনারা প্রপারলি শিখতে পারবেন না। এই জন্য বেশি বেশি প্রশ্ন করতে হবে, যেখানে না বুঝবেন সাথে সাথে প্রশ্ন করবেন। আমি একটা প্রশ্ন করব। অবশ্যই। আই উইল প্রমোট মানে কি আসলে উন্নতি করা, ডেভেলপ করা? হ্যাঁ, ডেভেলপ করা। অর্থাৎ ওই যে বললাম যে আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলটাকে আমি প্রমোট করবো বা গ্রো করবো। এখানে পাশে লেখা আছে প্রমোট অ্যান্ড গ্রো, দুইটা যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত আছে, দুইটা কিন্তু সেম ক্যাটাগরির কথা। গ্রো অ্যান্ড প্রমোট কিন্তু দুইটা সেম জিনিসই বলা যায়। অর্গানিক্যালি অর্থাৎ এমনি কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো টাকা খরচ করে আপনাকে ফলোয়ার নিয়ে আসতে হবে। বাট অর্গানিক সিস্টেমটা হচ্ছে যে মার্কেটিংয়ের কিছু টেকনিক থাকবে, যে টেকনিকগুলো আমার প্রোফাইলে আমি দিয়ে দিব আর কি। দিলে আমার অটোমেটিক মানুষ সার্চ করে আমার জিনিসটা পাচ্ছে, তখন কিন্তু আমার টাকা খরচ করা লাগতেছে। টাকা খরচ করা ছাড়াই ডেভেলপমেন্টটাই হচ্ছে হ্যাঁ, অর্গানিক। অর্গানিক্যালি, রাইট। বলার সাথে হ্যালো সমান হ্যালো 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 নেটওয়ার্কের সমস্যা মানে বৃষ্টির মধ্যে তো। হ্যালো 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 আর কোনো সমস্যা নেই? সমস্যা না, রেকর্ডিং একটু উঠতেছে, তারপর ওটা কাট করে দিবেন। হ্যাঁ সমান আমি আমি বেরিয়েছি, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টি না থামলে তো আমি আসতেছি না, আমি অপশনে নিয়ে আসতেছি। বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আমরা প্রচন্ড বৃষ্টি থামলেই চলে আসছি। আচ্ছা, যে জিনিসগুলো বুঝাইলাম এগুলোতে আসলে বোঝার সমস্যা আছে কিনা? যেহেতু এখানে বেশ কয়েকজন মনে হয় নতুন আছে, তাদের তো প্রশ্ন থাকতেই পারে হয়তো। কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনি একটু? গত ক্লাসে ছিল না, তুমি ছিলে না, তুমি ছিলে না, আসলে আছে। কি বুঝে কোনো সমস্যা আছে? বুঝতে পারছো মোটামুটি? তুমি কি এর আগে কিছু কোর্স করছিলে বলে? কি করছো নাম ছিল? আচ্ছা আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের কাজ হবে, রাইট। আচ্ছা ঠিক আছে, তো তুমি বাকিটা চালাও, আমি একটু স্ট্যান্ডে যাচ্ছি, আমি আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, কথা বলে আপনি দ্রুত আসার চেষ্টা করেন। কথা বলবেন। আচ্ছা, বিষয় হচ্ছে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিই। বিষয় হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন হয়তো শিখছেন কিছুটা। এখানে আসলে আমরা যদি উপরে খেয়াল করি, ক্যাটাগরি আসলে অনেক কিছু আছে। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ক্যাটাগরিতে আসলে অনেকগুলো আছে। না, আমাদের এই কাজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট জাস্ট। গ্রাফিক্সের কাজ আমরা হ্যাঁ 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 ওই দুইটাই। তো বিষয় হচ্ছে আমরা দুইটা কিন্তু একসাথে শেখাচ্ছি না, যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে?
তো আমরা যেহেতু সবাই চাই যে সহজ জিনিসটা শিখতে, এই জন্য ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা শেখাতে চাচ্ছি। আর গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখতে গেলে বেসিক্যালি ল্যাপটপ অবশ্যই দরকার হয়, এবং সেগুলো কিন্তু একটু ভালো মানের ল্যাপটপের দরকার হয়, নর্মাল ল্যাপটপ দিয়ে সম্ভব না। আর যেহেতু সবার কাছে ল্যাপটপ কেনার সামর্থ্য নেই, বা দেখা যাচ্ছে সবার কাছে ল্যাপটপটা নেই এই মুহূর্তে, কিন্তু বাসায় কিন্তু সবাই বসে আছে, এই জন্য আমরা চিন্তা করলাম যে ফোন দিয়ে যদি কিছু করা সম্ভব হয়, যেহেতু এটা ফোন দিয়ে করা যায়, আর ল্যাপটপ থাকলে তো সেটা প্লাস পয়েন্ট, যে ফোনে যে কাজটা হয়তো 10 মিনিটে করা যায়, ল্যাপটপে সেই কাজটা 5 মিনিটে কি 2 মিনিটে করা সম্ভব, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমাদের কোর্স মডিউলটা যারা নতুন আছে তাদের জন্য যদি একটু দেখাই, আমরা 2 মাসে আসলে কি কি শিখব। প্রথমত আমরা যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবো, ইনস্টাগ্রাম জিনিসটা আমাদের বোঝার দরকার আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল জিনিসটা কি, বা ইনস্টাগ্রামের প্রোফাইলে কোথায় কোন অপশন আছে। যেহেতু ফেসবুকের কিন্তু অনেকগুলো অপশন থাকে, যে আমার কিন্তু একটা নির্দিষ্ট প্লেস আছে, যে প্লেসে আমার প্রোফাইল পিকচার দেওয়া লাগে, নির্দিষ্ট প্লেস থাকবে যেখানে আমার স্টোরি দেওয়া লাগে, মানে তারপর একটা নাম সিলেকশনের ব্যাপার আছে, তারপর আমরা কিন্তু আমাদের যে আমরা কোথায় পড়াশোনা করি এগুলো কিন্তু অ্যাড করতে পারি। সেমভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে এরকম কিছু বিষয় আছে যেগুলো এখানে আমরা শিখাবো লেসন বাই লেসন। দেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, থিম কালার চুজ আছে। থিম কালার চুজের বিষয়টা বলি। থিম কালার বলতে আমরা কি বুঝি, যে একটা নির্দিষ্ট কালার থাকবে। যেমন আমাদের এই যে লোগোটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু একটা কালার আছে, যে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে একটা হোয়াইট কালার, অ্যান্ড তার উপরে কিন্তু একটা ছোট্ট করে লাল কালারের একটা অংশ আছে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা লোগো বা ব্র্যান্ড, ঠিক আছে। আমরা যদি অন্য অন্য ব্র্যান্ডের কথা চিন্তা করি, আমরা যদি মোবাইলের কথা চিন্তা করি, যে ভিভো মোবাইল, স্যামসাং মোবাইল, তাদের লোগোটা দেখলে কিন্তু আমরা বুঝে যাই যে আসলে এদের বিজনেসটা কী, বা এই কোম্পানিগুলো আমরা এমনিতেই চিনি। তো আমাদের প্রোফাইলটা এমনভাবে তৈরি করতে হবে যে আমার প্রোফাইলের কালারটা, যদি পোস্টের কালারগুলোই মানুষ দেখে, তাহলে যেন বুঝে ফেলতে পারে যে এটা এই রিলেটেড বিজনেস, বা এই রিলেটেড প্রোফাইল, বা এরা এই ধরনের কাজ করে থাকে, এগুলো যেন বুঝতে পারে। দেন আমাদের সেটিং রিভিউ করবো আমরা, যে আমাদের ফোনের যেমন সেটিং আছে, ফেসবুকের সেটিং আছে, সেটিংগুলো না বুঝলে কিন্তু আমরা ফেসবুক প্রোফাইল হোক বা ফোনটা ওইভাবে কিন্তু আমরা চালাইতে পারি না। তো এই জিনিসগুলো আমাদের বোঝার অবশ্যই দরকার আছে। দেন সুন্দরভাবে একটা প্রোফাইল পিকচার দেওয়া আমরা শিখবো। নেম কীভাবে দিতে হয় সুন্দর একটা, সেটা আমরা শিখবো। দেন এখানে এরকম করে আমরা টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ওপরে টোটাল 25টা লেসন রাখছি। দেন আমরা ওই যে ফাইবার মার্কেট প্লেসের কথা বললাম, ওখানে আমরা টোটাল 11টা লেসন রাখছি। যে 11টা লেসনের মধ্যে আপনাদের যেহেতু গিগের কথা বলা হয়েছে বা সার্ভিসের কথা বলা হয়েছে, সার্ভিসগুলো বা গিগগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে বাইরের কাছ থেকে কাজ সমস্যা কীভাবে কাজ পাইতে হয়, কীভাবে কাজগুলো করে ডেলিভারি দিতে হয় বায়ারকে, দেন কীভাবে সেখান থেকে যে অর্ডারকৃত যে টাকাটা বা কাজটা কমপ্লিট করে দিলে যে টাকাটা আসবে, সেই টাকাটা কীভাবে হাতে পাবো, এ টু জেড প্রসেস আমরা এখানে দেখাবো। মানে বলা যায় যে একবারে শুরু থেকে শেষ, এর উপরে আর কিছু নাই, অ্যাডভান্স কোর্স এটা আমাদের। তো এইটুকুই, এটা আসলে বিস্তারিত বলার কিছু নেই, বা বললেও যাদের এই ধারণা নেই তারা কিন্তু এক্ষুনি বুঝবেন না। তা আমাদের যেহেতু আগে একটা ক্লাস হয়েছে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করলাম। আজকে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল যে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম, ঠিক আছে। আমরা ইন্ট্রোডাকশন মানে তো বুঝছি যে ইনস্টাগ্রাম বিষয়ে আমরা যে কথাবার্তাগুলো বললাম, এগুলো ইন্ট্রোডাকশন। তো দেন আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। ইনস্টাগ্রাম অ্যালগোরিদম নিয়ে কথা বলতে গেলে, অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে যে নিয়ম কানুন, অর্থাৎ ইনস্টাগ্রাম জিনিসটা কীভাবে কাজ করে। যে আমাকে একজন ফলো করলো, আমার ওখানে কিন্তু একটা ফলোয়ার অ্যাকাউন্ট বেড়ে গেল অলরেডি। যে আমার হয়তো 5000 একজন ফলো ছিল, আরেকজন ফলো করলে কিন্তু আমার 5002 জন হয়ে যাবে সেখানে। তো এই জিনিসগুলো কীভাবে হয়, বা এখানে কোনো নিয়ম কানুন আদৌ আছে কি না, যে আমার একটা প্রোফাইল থাকলে সেখানে আমি কতজনকে ফলো করতে পারবো, বা কতজন মানুষ আমাকে ফলো করতে পারবে, এরকম কোনো লিমিট আছে কি না, এগুলো আমাদের জানার অবশ্যই দরকার আছে। তো চলুন জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমরা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ওপেন করে নিই। আমরা সরাসরি গুগল থেকে ওপেন করি, যাতে আপনারাও দেখতে পারেন। ইনস্টাগ্রাম প্রোফাইল লিখে সার্চ করলাম। আচ্ছা, ইনস্টাগ্রাম প্রোফাইল লিখে সার্চ করলাম, করে এখান থেকে ইমেজ চুজ করলাম।
অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো আমরা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল কীভাবে সাজানো থাকে সেইটা দেখব। তো আমরা যেহেতু নতুন, আমাদের তো ইনস্টাগ্রাম প্রোফাইল মানে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাবো, এই জন্য আর কি গুগলে যাওয়া। আমাদের এই ওয়াইফাইটা না নেওয়া পর্যন্ত সমস্যা হচ্ছে একটু। কি ব্যাপার, নো ইন্টারনেট আছে কেন? না, এখানে চলতেছিল তো, হঠাৎ করে না হয়ে গেল। এই জন্য তো হচ্ছে ওয়াইফাই লাগে। জি, মডেম, ও মডেম অবশ্য ভালো, কিন্তু মডেম দিয়ে তো আর ওই ফোনে তো আর ইউজ করা সম্ভব না। মডেম তো আর ফোনে ইউজ হয় না, এটা ল্যাপটপের জন্য। কি হলো? এবার মনে হয় আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমরা একটা প্রোফাইল ওপেন করে নিই। আচ্ছা, এই প্রোফাইলটা আমরা দেখি। দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে। তো আমরা প্রথম থেকে শুরু করি, যে ওপরের অপশনগুলো তো আমরা সবাই চিনি, যে ফোনের যে ব্যাটারি চিহ্ন থাকে, তারপর যে পার্সেন্টেজ, এগুলো তো দেখার দরকার নেই। দেন এখানে একটু নিচে যদি আমরা খেয়াল করি, টাইম লেখা আছে। টাইমের নিচে যদি খেয়াল করি, যে এখানে জেফ মিন্ডেল লেখা, মানে কথাটা লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে ওনার প্রোফাইলের নাম, ইউজার নেম বলা হয় এই জিনিসটাকে। দেন এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচার তো আমরা সবাই জানি যে আমাদের ফেসবুকে যেহেতু প্রোফাইল পিকচার থাকে, এখানে একটা প্রোফাইল পিকচার আমাদের থাকবে। দেন ইনি কতটা পোস্ট করছে, এনার হচ্ছে 3405টা পোস্ট অলরেডি এখানে আছে। আর ওনার ফলোয়ার আছে 61,700, অ্যান্ড উনি ফলো করছে 311 জনকে। এই জিনিসগুলো তো ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। দেন এখান থেকে কিন্তু ফেসবুকের মতো মেসেজও করা যায়। আর এই যে পাশের যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফলো চিহ্ন বলা যায়। এটা হচ্ছে ফলো চিহ্ন, অর্থাৎ একজন মানুষ এনাকে ফলো করছে, সেইটার স্ক্রিনশট নিয়ে এখানে দেখাইছে। দেন তার নিচে যদি আমরা দেখি, এখানে জেফ মিন্ডেল লেখা আছে, অর্থাৎ একটা নাম লেখা আছে। দেন ওনার প্রফেশন বা ওনার ক্যাটাগরিটা কি, এটা লেখা আছে। উনি একজন ফটোগ্রাফার, সেটা লেখা আছে। বাট আপনি আমি যদি অন্য কোনো বিজনেস করি বা অন্য কোনো ধরনের প্রোফাইল করি, তো সেক্ষেত্রে আমরা সেইটা ওখানে লিখে দিব, সেই ক্যাটাগরিটা ওখানে সিলেক্ট করব। দেন নিচে দেখেন 3-4 লাইন কিছু কথাবার্তা লেখা আছে। এগুলো আমরা ফেসবুকে যেমন বায়ো দিই, বায়ো তো আমরা সবাই চিনি, বায়ো যেমন দিই, এখানে কিন্তু ওই সেমভাবে বায়োতে এগুলো দেওয়া। দেন নিচে যদি একটা এই যে নীল কালারের যে জিনিসটা আছে, এটা হচ্ছে একটা লিঙ্ক। আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের একটা কিন্তু লিঙ্ক আছে। লিঙ্ক অর্থাৎ একটা ওয়েবসাইটের নাম, যেমন facebook.com, youtube.com, এগুলো কিন্তু একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের এগুলো হচ্ছে লিঙ্ক। দেন নিচে যদি আমরা দেখি, যে এখানে IGTV আছে, Q&A, ওয়ালপেপার। আমরা ফেসবুকে যেমন স্টোরি দিই না, স্টোরি, এখানে কিন্তু স্টোরি দেওয়া যায়। আর সেই স্টোরিগুলো আবার ক্যাটাগরি আকারে ভাগ করে রাখা যায়। যে মানে আমরা ফোনে যেমন ফোল্ডার করে রাখি কোনো জিনিস, এখানেও কিন্তু সেমভাবে ফোল্ডার করে রাখা যায় বলা যায়। দেন নিচেরগুলো আর দেখাচ্ছে না, আমি নিচেরগুলো দেখার জন্য অন্য আরেকটা প্রোফাইল দেখি। আচ্ছা, যে আমারটা দেখাবো অবশ্যই। ওপস,
আচ্ছা ওকে, ওখানে তো আমরা এই পর্যন্ত দেখছিলাম মনে হয় যে এই যে বায়ো আছে, তারপরে ফলো মেসেজ, এই দুটো আমরা দেখিনি। যেহেতু আগের প্রোফাইলটা ছিল যে একজনকে উনি ফলো অলরেডি করছে, এই জন্য ওখানে ফলো চিহ্ন লেখা ছিল না। বাট এই যে ফলো চিহ্নটা আছে, এই ফলো চিহ্নটা আমাদের প্রোফাইলেও থাকবে, বা আমরা অন্য কাউকে যদি ফলো করতে যাই তখন এই জিনিসটা থাকবে আমাদের। দেন নিচে এই অপশনগুলো যদি আমরা দেখি, এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছি, অ্যান্ড এইগুলো কিন্তু একটা সেকশন আকারে ভাগ করা আছে, দেখেন মাঝখানে একটা সাদা বর্ডার দিয়ে ভাগ করা আছে জিনিসগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা আলাদা আলাদা পোস্ট, এগুলো হতে পারে পিকচার, হতে পারে ভিডিও, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম প্রোফাইল আসলে বোঝার এত কিছু নাই, যেহেতু আমরা প্রোফাইল ক্রিয়েট করা শিখবো অলরেডি বা দেখবো। আমাদের বুঝতে হবে যে ইনস্টাগ্রাম জিনিসটা আসলে কাজটা করে কীভাবে, বা নিয়মকানুন যেগুলো আছে নিয়মগুলো আমাদের জানার দরকার আছে। তো নিয়মগুলো আমরা গুগলে সার্চ দিলে অবশ্য পাবো, আমি ওইভাবে সার্চ দিয়েই দেখাই, ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড কন্ডিশন। নেটওয়ার্কের এত সমস্যা স্যার, ওয়াইফাইয়ের ওদের কাছে একটু কল দেন না, এই 2-3 বার সমস্যা হলো। আমি তো আটকে যাচ্ছে, কলেজ চলে যাবো, যেতে পারছি না। ওদের নাম্বার কত ছিল? নাম্বার 26। হ্যাঁ হ্যাঁ, 026। নেট কি তোমার কাছে আছে? আরে ওরটা দিয়ে একটু চালাও, আমি একটু কলেজ চলে যাচ্ছি, বিকেল বসে আছি। যাবেন তো, আমাদের এমনি তো ক্লাস প্রায় শেষ পর্যায়ে, ক্লাসটা শেষ করে জানো তো। কানেক্ট করতেছি অবশ্য। মাঝখানে আমাদের কথা বলে পরে। ভাই, হ্যাঁ ওই যে মানে নেট সার্ভিস দেওয়ার জন্য যেখান থেকে কালকে বিকেলে কালকে দিতে পারেননি, একটু আসেন আমাদের, কতক্ষণের মধ্যে আসতে দেন, একটু তাড়াতাড়ি আসেন। 11 বাজে অলরেডি। আচ্ছা, বুঝতে পারছি। আসতেছে। তোমার নাম কি? ক্লাস ভালো লাগতেছে তো? ওয়াইফাই না থাকার কারণে স্যার ওই ক্লাসের মাঝে বারবার সমস্যা হচ্ছে, তো এই জন্য অনেকে আবার বিরক্ত বোধ করতেছে জিনিসটা, এই জন্য ওয়াইফাইটা এমনি দরকার। না, সে তো আমি তো আমরা কিনেও ফেলছি, শুধুমাত্র কালকে বৃষ্টি যাবে, ওরা আসছিল কালকে কিন্তু লাগাতে পারিনি। আসলে নাম্বার কত? যে নাম্বার সবসময় থাকবে কয়েকদিন পরে জমা দিয়ে ছেলে বাড়ি কোথায়? মোবাইল নাম্বার 015254164563। আচ্ছা, তো তুমি ওই আজকে 11 জমা দিচ্ছ না, ঠিক আছে? আর করে জমা দিবে। কেমন লাগলো ক্লাস? ক্লাস করা যাবে?
তোমার নামটা লিখে রাখছি, বাবার সঙ্গে আলাপ করে তুমি পরবর্তী আসো। তোমার নামটা কি বলো? আমার না হোমি হওয়ার নাকি আমার প্র্যাকটিস করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম্বার বলো। 01-608-48-56-88। আমি একটু জানাচ্ছি সবাইকে, আমরা মূলত মানে ব্যাচটা যেটা করছি, আমাদের ব্যাচে 10 জনের উপরে যাবে। আমরা 10 জন নিয়ে একটা ব্যাচ করবো, যাতে প্রপারলি সবাইকে চেকে দেবে। এই জন্য আমাদের ব্যাচ এখন হয়ে গেছে 9 জন, আর 1 জন বাকি আছে। এর মধ্যে আসলে আসবে, না আসলে সমস্যা নেই। যদি তোমাদের মধ্যে কেউ আগ্রহী হয় নিয়ে আসতে পারো। আর এই ব্যাচ পূর্ণ হওয়ার পর যখন আবার নতুন কেউ চাইবে যে আমরা কোর্সটা করবো, তখন আমরা আরেকটি ব্যাচ করবো, 2 নম্বর ব্যাচ। তাদের জন্য আলাদা শিডিউল দেবো, হয়তো বার চেঞ্জ করতে পারি, অথবা এই শিডিউলের বাইরে টাইম বের করতে পারি। এবং সেটা সর্বোচ্চ 5 জন হলে, মানে সর্বনিম্ন 5 জন হলে আমরা ব্যাচটা শুরু করবো, এবং সর্বোচ্চ 10-এর কোর্স। বোঝা গেছে? ও হ্যাঁ ভাই, আমি ক্লাসে আছি তো, একটু পরে আপনাকে জানাই। আচ্ছা আচ্ছা, ওকে রাখুন। আমিনুর রহমান কল দিছিল। আমিনুর রহমান কল দিছিল। আমি জানাবো, ঠিক আছে? আমার সাথে ওই ওর একটু যে লিখে দেওয়া চলে যাচ্ছে। হ্যাঁ অবশ্য ক্লাস তো আজকে আর তেমন কিছু নাই। এরপরও ওদের কিছু প্রশ্ন থাকতে পারে ওই রিলেটেড। হ্যাঁ, আমরা যেহেতু ওইভাবে এখনো পরে আসতেছেন, আমি কলেজ থেকে ফিরে আসবো, বাড়ি যাবেন। আচ্ছা, আমি তো চাঁদরাম বলে গেছি, বাড়ি যাবো। আর আসবেন? আর তো আসবেন না, আসবেন তাহলে নিয়ে আসবেন। ওই খাবার 12 জায়গায় আছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, ওই নিয়ে আনতে দিয়ে কথা আছে। তাহলে কি করবো স্যার আজকে? আজকে আর একটু তাহলে পিছনে ক্লাসটা একটু আলোচনা করলাম। ক্লাস তো বললামই অবশ্য, আজকে করতে গেলে নতুন কিছু শুরু করতে হবে। ডিস্টার্ব হয়ে গেল না? একটু আর কিছুক্ষণ চালাবো, আরেকটু চালানো অবশ্য যায়। আর একটু চালাবো না, ওরা একটা দিয়ে চালাবো। সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি। সামনে মঙ্গলবার হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আরো কিছুক্ষণ চালাবো। ওয়াইফাই কথা কি বলছিল? ওরা আসবে, একজন আসতেছে, তার জন্য অপেক্ষা করতেছে, ও নিয়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। দরকার আমরা রিপিট করে একটু নিই। ওকে, আমি একটু চললাম। আচ্ছা স্যার তো চলে গেল। তো যাই হোক, আমরা যেখানে কথা বলতেছিলাম যে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম, বা আমরা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতেছিলাম, তাই না? তো ইনস্টাগ্রামের কিছু নিয়মকানুন আছে, যে নিয়মকানুনগুলো আমাদের জানা অবশ্য দরকার। নিয়মগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু বিষয় হচ্ছে আমাদের স্যার যেহেতু বললো যে 10 জন হলে আমরা একটা ব্যাচ করব, বা অলরেডি আমাদের 9 জন হয়েছে, আর আগের ক্লাসে অলরেডি 2 জন ছিলেন না, আপনারা 2 জন। তো আপনাদের মানে আমরা আগের ক্লাসে কিন্তু খুব বেশি কিছু আলোচনা করিনি, যেটা আজকে আলোচনা করলাম সেম জিনিসটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। বাট আজকের যে ক্লাসটা, এটা করার জন্য আমার বেশ কিছু প্রেজেন্টেশনের দরকার ছিল, সাজানো গোছানো। বাট এই যে আমি অবশ্য করেও ফেলতাম, কিন্তু ওয়াইফাই সমস্যা বা বেশ কিছু সমস্যার জন্য এটা ওইভাবে হয়ে উঠলো না আজকে আর কি বিষয়টা। জিনিসটা অবশ্য আপনাদেরকে দেখাইতে পারলে ভালো হতো। এখানে জিনিসগুলো পড়ে বুঝতে হবে, ঠিক আছে? এটা আপনারা ফোন থেকে সার্চ দিয়ে যদি দেখতে পারেন খুব ভালো হয়। আর আমি অবশ্য বুঝাইতে পারবো, কিন্তু সেটা অন্যভাবে বুঝাইতে হবে, এইভাবে না, পিকচার আকারে বোঝাবো। কিন্তু আচ্ছা ওয়েট এক মিনিট, স্যার বলেন। হ্যালো স্যার, বলুন স্যার।
খারাপ লেগে আসছে। আচ্ছা, আমরা আমাদের মোবাইল থেকে আমরা এই জিনিসটা সার্চ করে বোঝার ট্রাই করব যে জিনিসটা আসলে কী আছে। এখন হয়তো সবার ফোনে নেট নাই। এই যে দেখেন যে আমরা গুগলে ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড কন্ডিশন এটা লিখে সার্চ দিলে মোটামুটি এরকম একটা লিঙ্ক আসবে। এই লিঙ্ক থেকে আমরা জিনিসগুলো দেখে নিতে পারবো। আমরা যদি একটু ইংরাজি বুঝি তাহলে জিনিসটা বুঝে নিতে পারবো, বাট ইংরাজি না বুঝলেও কোনো সমস্যা নেই। জিনিসগুলো আমি তো অবশ্যই বুঝাই দিব আপনাদেরকে, বাট সেটা আজকে আর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ জিনিসগুলো সাজানো গোছানোর একটা দরকার তো অবশ্যই আছে। যেহেতু আপনাদেরকে আমি ওখান থেকে পড়ে যদি বুঝাই তাহলে জিনিসগুলো কিন্তু অতটা সহজ হবে না। এই জন্য আজকের যেহেতু 11টা বাজছে, 10টায় আমাদের শুরু হওয়ার কথা ছিল, 11টা অলরেডি বাজছে। ক্লাসটা আজকে মনে হয় যে আর খুব বেশি মানে আগানো দরকার নেই। মানে আপনাদের কি মনে হয় যে ক্লাসটা একটু করলে ভালো হয়, নাকি আগে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আমরা একটু রিভিউ করব? কি করা যায় আপনারা বলো। আজকে ক্লাসটা কি তাহলে মোটামুটি এখানে স্টপ করবো নাকি? সেটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আজকের ক্লাসের এখানে মোটামুটি শেষ করতেছি। অ্যান্ড রেকর্ডিংটা আমি স্টপ করতেছি, যেহেতু এতক্ষণ রেকর্ডিং হলো।